ওকে। অ্যাকচুয়ালি লাস্ট ক্লাসটায় আমি বোধহয় একটা রেকর্ডেড মানে লাইভ ক্লাসই দিয়েছিলাম, বাট নেটওয়ার্ক প্রবলেমের জন্য বোধহয় রেকর্ডেড সেশন দিয়েছিলাম। আচ্ছা, এবার কিছু ম্যাথ বাকি ছিল, মানে একদমই ইজি ইজি। অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্স থেকে খুব একটা কোশ্চেন আসে না, প্রবাবিলিটি থেকে কোশ্চেন আসে। মানে অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্সের পরের পার্টটা হচ্ছে প্রবাবিলিটি, ওইখান থেকেই আমাদের আজকে ওটা স্টার্ট করে দেবো। কয়েকটা স্ট্যাটিস্টিক্সের কোশ্চেন বাকি আছে, সেগুলো একটু করিয়ে নিয়ে মেনলি তোমরাই করবে, মানে প্র্যাকটিস হবে জাস্ট। ভেরি ইজি, জাস্ট ফর্মুলায় ফেললেই হয়ে যাবে। ফর্মুলাগুলো আশা করি নোট করে নিয়েছো। সেই ফর্মুলার উপর বেস করে আমি কতগুলো ম্যাথ স্টাডি করব, মানে দেবো আর কি তোমাদের। তারপরে আমরা প্রবাবিলিটিতে মুভ করব। সো আজকের ফার্স্ট প্রবলেম, প্রবলেম নাম্বার ওয়ান, ডাইরেক্ট প্রবলেমে ঢুকছি। রিজন আমি অলরেডি থিওরি পার্ট আগের দিন বলে দিয়েছি। দ্য স্কোর অফ, কোশ্চেনটা এরকম, দ্য স্কোর অফ seven students, seven students are 4, 6, 3, 4, 2, 1, 8. Calculate its standard deviation and variance. করো। সাতখানা স্টুডেন্টস আছে, there are seven students, the scores are given, just you have to calculate the standard deviation and variance using the formula. করো, 3-4 মিনিট টাইম, করে ফেলো।
হয়ে গেছে? সলভ করেছো? আচ্ছা, তাহলে ফার্স্টে মিন ফাইন্ড করতে হবে। মিউ ইকুয়ালস টু মিন, আমি ধরে নিচ্ছি 4 + 6 10 17 থার্ড 28, 28/7, দ্যাট মিন্স 4। ওকে, সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়ালস টু কি, যে ডিফারেন্সগুলো তার স্কোয়ার করে /7 তার রুট। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না? আর এই রুটটাকে ইগনোর করলে ভেরিয়েন্স এসে যাবে। টু লাইনে আনসার। তাহলে কি করব? ফার্স্ট ডিফারেন্স জিরো, স্কোয়ার জিরো হবে। দেখো কি করছি, এইভাবে করবে, সাম করে /7 4, দিট ইজ দ্য মিন। The deviation from the mean for the first point is 0 square, that is 0. It is 2, that is 4 হবে, 2 square 4. This is 1, 1 square 1 হবে. This is also 0, 0 square 0 হবে. Then 2, that is 4 হবে. Then 3, that is 9 হবে. And that it is 4, that is 16. So sum করে /7. So 16 plus 9 25 আর 34, 34/7 করে যা আসবে তার রুট। সো 34/7 মিন্স হোয়াট? অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন তোমাকে করতে হবে। সো ইট শুড বি অ্যাপ্রক্সিমেটলি 5, রাইট? অ্যাকচুয়ালি 4 পয়েন্টস, মানে 35 হলেই 5 হয়ে যাচ্ছে। সো অলমোস্ট 5। সো √5 এর ভ্যালু, তো অ্যাকচুয়ালি এইগুলো মনে রাখতে হয়। √3, √2, √3, √5, এই ভ্যালুগুলো মুখস্থ রাখতে হবে। আমি একদিন বোধহয় বলেছিলাম। তাহলে √5 এর ভ্যালুটা 5, তার রুট, দ্যাট ইজ 2.24। So almost 2.24. This is the standard deviation, and variance means standard deviation square, that is 5. Almost 5, not exactly 5, it is almost 5. দুটোই অ্যাপ্রক্সিমেট আনসার। সো এটার কাছাকাছি যেটা আনসার থাকবে সেটাই তোমার আনসার। অ্যাকচুয়ালি 5-এর থেকে কম হবে, ইট মে বি 4.92, 4.96 or 4.85, সামথিং লাইক দ্যাট। সো এটার নিয়ারেস্ট যে ভ্যালুটা থাকবে কম, অবভিয়াসলি, বিকজ 34/7 ইট ইজ নট এক্স্যাক্টলি 5, ইট ইজ লেস দ্যান 5, বাট নিয়ার টু 5। সো অ্যাপ্রক্সিমেটলি 5, অপশান 5 থাকলে ঠিক করবে, আর আদারওয়াইজ যেটা 4.9 or 8-এর কাছাকাছি থাকবে সেটা ঠিক করবে। আর এটা 2.24, ইট শুড বি সাম লিটল বিট লেস, দ্যাট ইট মে বি 2.2। ঠিক আছে, 2.2 এর কাছাকাছি যেটা থাকবে সেটা চয়েস করবে। অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্সটা তোমার ক্যালকুলেশন পার্ট, তোমাকে দেখবে তুমি কতটা ক্যালকুলেশন স্ট্রং, আর কিছু না। এমনি কোশ্চেন ভেরি ইজি। হ্যাঁ, হ্যাঁ, ও আর খাবো না মুড়ি। হ্যাঁ, চা করো। হ্যাঁ, তাহলে নেক্সট প্রবলেম নাম্বার 2। নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য মিন ডেভিয়েশন। দেখো এটা কোশ্চেনটা কি বলছে, ফাইন্ড দ্য মিন ডেভিয়েশন, এটা কিন্তু আলাদা। একটা বছরে এসেছিল, মিন ডেভিয়েশন ফাইন্ড করতে বলেছিল। এই টার্মটাই অনেকে জানতো না বলে অনেকেই মিস্টেক করেছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাথে মানে গুলিয়ে ফেলেছে। ফাইন্ড দ্য মিন ডেভিয়েশন অফ বলে একটা ভ্যালু দিয়ে দিয়েছে, 2, সরি 2 না, 25, 9, 14, দাঁড়াও 1 মিনিট। হুম, আচ্ছা আমি একটু বলে নিই, আমরা আজকে স্ট্যাটিস্টিক্সটা কন্টিনিউ করছি। আগের দিন একটা রেকর্ডেড সেশন দিয়েছিলাম, সেখানে কিছু ফর্মুলা আমি বলেছিলাম, সেই ফর্মুলার উপর বেস করে আজকে কিছু ম্যাথ বাকি আছে, সেগুলো করিয়ে দেবো। তারপর প্রবাবিলিটিতে মুভ করব। ফার্স্ট ম্যাথ আমি এখানে অলরেডি করিয়ে দিয়েছি, সেশন রেকর্ড হচ্ছে, একটু দেখে নিও পরে। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেনটা আমি স্টার্ট করছি। প্রবলেম নাম্বার 2। কোয়েশ্চেনটা, ফাইন্ড দ্য মিন ডেভিয়েশন অফ বলে একটা হাইফেন দিয়ে এই ভ্যালুগুলো পরপর লিখছে। 25, 9, 14, 80, 14 এগেইন, 25, 13, 47, 25। এই ফাইন্ড দ্য মিন ডেভিয়েশন। দেখো মিন ডেভিয়েশন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু ডিফারেন্ট। আমি আরেকবার বলছি, মিন ডেভিয়েশন মিন্স ইউ হ্যাভ টু ফাইন্ড মিন, মানে একদম সেম সেম দেখো অনেকটা।
যে এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফাইন্ড করার সময় কি করেছিলাম, প্রথমে মিন ফাইন্ড করে নিয়েছিলাম। এখানেও প্রথমে তোমাকে মিন ফাইন্ড করতে হবে। ঠিক আছে, মিন ফাইন্ড করলে, মিন কিভাবে ফাইন্ড করে, সাম অফ দ্য নাম্বারস বাই নাম্বার অফ নাম্বারস, দ্যাট ইজ 1 2 3 4 5 6 7 8 9, বাই 9, এটা হচ্ছে তোমার মিন। এই মিন থেকে ডেভিয়েশনটা ফাইন্ড করতে হবে, ডেভিয়েশন ফাইন্ড করে তার সাম করতে হবে, বাই 9 করলেই আনসার এসে যাবে। হয়তো বুঝতে পারোনি, আমি করে দেবো, তোমরা আগে ট্রাই করো। মিন ফাইন্ড করো, ডেভিয়েশনসগুলো ফাইন্ড করো, সেগুলোকে সাম করো, করে বাই 9 করে দাও, ম্যাথ শেষ। মনে করছো যে ভেরি ইজি, বাট এই ম্যাথগুলো কি টাইম কনজিউমিং। তুমি যত ফাস্ট ক্যালকুলেশন করতে পারবে তত তুমি তাড়াতাড়ি করতে পারবে। আদারওয়াইজ তুমি যদি মনে করো যে আমি ক্যালকুলেশনে উইক, তাহলে এই কোশ্চেনগুলো ইগনোর করাই ভালো। ইজি হওয়া সত্ত্বেও ইগনোর করা ভালো। আমি 3 মিনিটস টাইম দিলাম, করে ফেলো। আজকে প্রবাবিলিটি স্টার্ট করবো আমরা, আর দুটো ম্যাথ আছে, করে প্রবাবিলিটি স্টার্ট করবো। ঋষি এসছে? ও, ঋষিও আসবে একটু। হুম? ও, ঘর ভাড়া দেখেছো? ও, ওটা দেবে? তা শুনলাম নাকি রাজি হয়নি পুরোপুরি। আহ, হ্যাঁ, আশা করি হয়ে গেছে। প্রথমে মিনটা ফাইন্ড করি, দেখো কিভাবে করব। 25 25 25, দ্যাট ইজ 75, 75 অ্যান্ড 9। আচ্ছা, 9 কটা, 9 কি আর আছে? নেই, আছে 14 আছে, 14 1 মানে 75 আমি লিখে রাখলাম, 14 14 28, 89 প্লাস 3 92, 102, 102 plus 7, 109, 149,
তাহলে 149 এক দিলে 150 হয়ে গেল, এটাকে 27 করে দিলাম, তাহলে 177 হলো। 177 আর 75, দ্যাট মিন্স 175 আর 75 হচ্ছে 250 প্লাস 252, it is 252, 252 by 9, that is 9, 2 is 18, 72, 8, exactly 28. So 28 is the mean. So mean থেকে deviations কত? This is 3। দেখো ডেভিয়েশন মানে উম, মাথায় রাখবে প্লাস মাইনাস বাদ দিয়ে, ঠিক আছে? এটা অনেকে ভুল করে যে 28 - 25 যখন করবে 3 লিখবে, আবার 28 - 9 লিখবে, ইট ইজ 19, এটাও ঠিক আছে। 28 - 14 করছে, এটা 14, ঠিক আছে। 28 - 80 যখন করবে তখন আবার নেগেটিভ এসে যাচ্ছে, এখানে অনেকে নেগেটিভ লিখে দেবে, এটা একটা মিস্টেক। বাট ডেভিয়েশন মানে এনি কাইন্ড অফ ডেভিয়েশন, জাস্ট ডিফারেন্সটা, ঠিক আছে? দ্যাট ইজ এখানে 2 দিলে 30, দ্যাট ইজ 52। হ্যাঁ, হ্যাঁ, 52, then again 14, then 3, then 13, 26, that is 15, then 19, দেন 3। এই সাম করলে যা আসবে ডিভাইড বাই 9 করলে তোমার এক্স্যাক্ট আনসারটা আসবে। দেখো এই ম্যাথটাই কিছুই নেই, বাট কি কিছু ক্যালকুলেশন আছে, এই ক্যালকুলেশনগুলো তোমাকে তাড়াতাড়ি করতে হবে, লেট করলে তোমার টাইম ওয়েস্ট হবে। আচ্ছা একটু হোল্ড করো, জাস্ট এক মিনিট, এটাকে সাম করে ডিভাইড বাই 8 করো। রিমোটগুলো আমাকে দাও। 84, আজকে ওরা পেটাচ্ছে। হুম, না সেকেন্ড ইনিংসে রান করা কঠিন আছে, তাও যদি চেসিং বিন ইন্ডিয়া করেছে, তাহলে রোজ রোজ কি একই রকম হবে? আজকে ম্যাথ না সায়েন্স? আজকের ওই লগারিদমটা করাচ্ছে, ও ইয়েস, তারপরে exam লগারিদম, আছে। হ্যাঁ আজকে এক্সাম না কালকে। কালকে এক্সাম আছে। দাঁড়া ইলেক্ট্রিক জ্বালাই, একটু অন্ধকার। কালকে কি এক্সাম আছে? এই টেকনোর? হ্যাঁ হ্যাঁ, ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ইজি আছে একটা। আচ্ছা, এইটার সাব সিলেবাস কি আছে? শুধু লগারিদম। শুধু লগারিদম। লগারিদম আমরা স্টার্ট করেছিলাম তো? হ্যাঁ হ্যাঁ, দুটো পারি। দুটো পারোনি? আচ্ছা, লগারিদম কি আমি স্টার্ট করে কমপ্লিট করে দিয়েছিলাম এই বইয়ের, নাকি বাকি আছে আরো? মানে তুমি দিয়েছিলে করতে হবে। বার করো তো কোথায় লগারিদম। আচ্ছা, এটা করলে আনসার করলে? 13.33, ঠিক আছে, তাহলে যা এসছে এটাই আনসার। তাহলে মনে রাখবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর মিন ডেভিয়েশন দুটো কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে? এটা অনেকে মিস্টেক করে। আচ্ছা, আর একটা ম্যাথ দিচ্ছি, করো, এটা করলেই আমাদের আর হয়ে যাবে, তারপর আমরা প্রবাবিলিটি স্টার্ট করব। হোয়াট ইজ দ্য মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান? দেখো কোশ্চেন কি বলেছে, হোয়াট ইজ দ্য মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান? এই কোশ্চেনটা একটু আলাদা, একবার চলে এসেছিল। অফ দ্য ডিস্ট্রিবিউশন, অফ দ্য ডিস্ট্রিবিউশন বলে ডিস্ট্রিবিউশনটা দিয়ে দিয়েছে। ডিস্ট্রিবিউশনটা কি দিয়েছে? 34, 38, 70, 48,
63, 42, 55, 44, 53, 47। তোমাকে আগের ম্যাথটা যেমন আমরা মিন থেকে ডেভিয়েশন বার বার করেছিলাম, এটা অ্যাবাউট মিডিয়ান, মানে মিডিয়ান থেকে ডেভিয়েশন ফাইন্ড করতে হবে। করে ফেলো, 3-4 মিনিটস টাইম করে ফেলো। কোনটা পারোনি আগে বলো। 17 নম্বর। পেনটা নিয়ে আসি। সতেরো নম্বর। এই 10টা। এটা থেকে কালি হচ্ছে নাকি? Let x, y, z be three distinct positive numbers, and if this, then এটা আচ্ছা ঠিক আছে দাও। দেখো এই এমসিকিউ, আচ্ছা তোমাদের কি এমসিকিউ এই কোশ্চেন আছে? হ্যাঁ শুধু MC। তাহলে তো ইজি হচ্ছে শর্টকাট টেকনিক। তো নর্মাল ম্যাথ করতে গেলে এগুলো আউট। নর্মাল ম্যাথ করতে গেলে সময় লেগে যাবে। ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি। উম, হুম, আমি তোমাকে নর্মাল প্রসেসেই দেখাই আগে, ঠিক আছে। log x by y minus z equals to log y by z minus x log z by x minus y। আচ্ছা, এটা কি আমরা করতে পারি? এখানে আমি x মাল্টিপ্লাই করলাম, এখানে একটা x মাল্টিপ্লাই করলাম উপর নিচে, এখানে আমি y মাল্টিপ্লাই করলাম, এখানে আমি y মাল্টিপ্লাই করে দিলাম, এখানে আমি z মাল্টিপ্লাই করলাম, এখানে আমি z মাল্টিপ্লাই করলাম, ইকুয়ালস টু k ধরে নিলাম। ঠিক আছে, লেট k নট ইকুয়ালস টু 0। এটা মানে কি x টু দি পাওয়ার x হবে, x টু দি পাওয়ার x বাই xy মাইনাস xz ইকুয়ালস টু k। তাহলে log অফ x টু দি পাওয়ার x ইকুয়ালস টু k ইন্টু xy মাইনাস xz। সিমিলারলি আমি যদি এখানে লিখি সিমিলারলি log অফ y টু দি পাওয়ার y k ইন্টু yz মাইনাস yx। Similarly, z to the power z equals to k times of zx minus zy। ঠিক আছে, এইবার তিনটাকে যদি অ্যাড করে দিই, দেখো k তো কমন থাকবেই, xy মাইনাস xy কেটে গেল, yz মাইনাস yz প্লাস, সরি xz প্লাস xz কেটে যাবে, সবই কেটে গেল, তাহলে মাঝে জিরো থাকবে। তাহলে লগ যদি অ্যাড করি তার মানে কি প্রোডাক্ট এরকম হচ্ছে, এইবার ইকুয়ালস টু জিরো। তাহলে লগ অফ সামথিং ইকুয়ালস টু জিরো মানে কি? লগ অফ সামথিং ইকুয়ালস টু জিরো, তার মানে 10 টু দি পাওয়ার জিরো ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার ওয়াই, জেড টু দি পাওয়ার জেড। তো সামথিং টু জিরো মানে 1। এখানে অ্যান্টি লগ, এখানে লিখবে অ্যান্টি লগ। কী করলাম, উল্টো করে দিলাম, কিছু লগের বেসে কিছু না লেখা পারে 10, তো 10 টু দি জিরো ইকুয়ালস টু এটা, তাহলে 1 ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার ওয়াই, জেড টু দি পাওয়ার জেড। এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস। 1 হচ্ছে আনসার, এই তো ঠিকই ছিল। আর কোনটা এখানে যেগুলো যে কথা বাকি সব পেরেছো? আচ্ছা, আমি কি সব হোমওয়ার্ক কি লাস্ট অব্দি দিয়েছিলাম নাকি সিলেক্টিভ দিয়েছি? আচ্ছা, কত অব্দি দিয়েছিলাম মোট মিলিয়ে? 10 অব্দি? হ্যাঁ না না এখান থেকে কিছু দিয়েছিলাম? হ্যাঁ 15 দিয়েছিল হাইয়েস্ট। হাইয়েস্ট 15 অব্দি দিয়েছিলাম। ওখানে একটা ডাউট আছে, ক্যারেক্টারিস্টিক্স ম্যান্টিস কোনটা? আগে ছিল এই ম্যান্টিসা ক্যারেক্টারিস্টিক। ইজ দ্য ম্যান্টিসা অফ,
ম্যান্টিসা মানে তো পাওয়ার। একটু দেখে নিই, দাঁড়া একটু হোল্ড করো। আচ্ছা, তোমাদের হয়েছে এটা? ঠিক আছে, করে নাও। আমি একটু জাস্ট আলাদা জায়গায় আসছি একটু। এ লেখা হয়ে গেছে তো কোশ্চেনটা নিশ্চয়ই? ঠিক আছে, একটু দাঁড়াও, একটু দেখে নিই। ম্যান্টিসা মানে বোধহয় ওই পাওয়ারটাকেই বলছে। ম্যান্টিসা, ম্যান্টিসা meaning mantissa, the part of a logarithm after the decimal point. What is the mantissa with an example? We know that in a decimal number, mantissa is a part of a number located after a decimal point. We can now take an example for decimal point 6.745. The mantissa is the part after the decimal point, which is the mantissa of the given decimal number. মানে হচ্ছে, how would you find 43? Calculate the common logarithm of 43 using a calculator logarithm table. Identify the characteristic. The characteristic is the integer part of the logarithm, which is 1. Identify the mantissa. Mantissa is the fractional part. Okay, মানে কি বলেছে বলো তো? ফ্র্যাকশনাল পার্ট ওই মানে, পয়েন্টের পরে যদি হ্যাঁ মানে ধরো এই যে কোথায় গেল কোশ্চেনটা? এইটা হুম, লগ অফ, এটা তোমাকে ফাইন্ড করতে হবে। হুম, করে দেখতে হবে যে লগের ডোমেনে লগ অফ এটা ইকুয়ালস টু কি আসছে, মানে ধরো কিন্তু লগ অফ কেন আসছে আনসারটা? এই দুটো অ্যাড করলে কি 1 আসে? 6084 প্লাস 4058, না 1 না তো আসছে না। 1 1 আসছে না। ইজ দ্য ম্যান্টিস অফ, দেখি তো কোশ্চেনটা কি এক্স্যাক্টলি, এটাই লিখি। আমি ঠিক বুঝতে পারছি না এটা, এটা আমি কখনো দেখিনি। 0.6084 is the mantissa of what logarithm? এত is not the mantissa, is not mantissa of নাকি ওই mantissa? জিমি ইয়ে করে কি দিল ওইটা দেখো, পুরো এআই যেটা দেয় ওটা AI এর আনসারটা দেখি কি answer। বলছে? The mantissa to correspond to the logarithm of any number with the significant digit 4058 ওটা ওই জিনিসটাই আছে। approximately, such that 4.0584058. Explanation: a logarithm of a number is base 10, consists of two parts, the characteristic, the integer part, হ্যাঁ এটা তো ঠিক আছে, characteristic টা হচ্ছে integer part which indicates the order of magnitude, and the mantissa the positive fractional part which determines the sequence of digit. The mantissa alone 0.6084 is the fractional part shared by the logarithms of all numbers that have the same sequence of significant digit. To find the base number corresponding to the mantissa, you calculate the anti-logarithm 10 to the এটা ঠিক আছে, যার ভ্যালু 4.0588। ও 10 টু দি পাওয়ার করতে হবে, যার ভ্যালু হচ্ছে এটা। দিস নাম্বার হ্যাজ এ ক্যারেক্টারিস্টিক অফ 0 অ্যান্ড এ mantissa of 0.60। কেন বলো তো? এই জিরোটা হচ্ছে ইন্টিজার পার্ট। 0.60484, 10 টু দি পাওয়ার এটা ইকুয়ালস টু 404.0588। তাহলে এর ম্যান্টিসাটা কি হবে? লগ অফ 4.0, এরকমই আছে নাকি? হ্যাঁ এই তো। লগ অফ এবার 4টা 0.4 কেন করেছে? 0.04, এটা কিছু গন্ডগোল লাগছে একটা কিছু। আচ্ছা, এটা এটা থাকুক, এটা কিছু একটা কনফিউশন তৈরি হচ্ছে। এটা এটা থাকুক, এটা অতটা ইম্পর্টেন্ট না, আমি কখনো শুনিনি আর কি। লগের
ম্যান্টিসা ফাইন্ডিং, এটা কখনো আমি শুনিনি। আচ্ছা, হয়েছে, আনসার কত এসছে বলো। আচ্ছা, মিডিয়ানটা কত এসছে? মিডিয়ান আমি যদি এটাকে অর্ডারে সাজাই, 34 ফার্স্ট, 38, দেখো লিখবে না। আচ্ছা, দেখো এটা এক, এটা দুই, এটা তিন, এটা চার। আচ্ছা, কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10, তার মানে হচ্ছে মিডিল দুটো হবে। তাহলে চার, তাহলে তাহলে হচ্ছে 5 অ্যান্ড 6, এটা আমাকে ফাইন্ড করতে হবে, তাই না? 5 অ্যান্ড 6 তোমাকে ফাইন্ড করতে হবে, তাহলে 4 অবধি আমি পৌঁছে গেছি, এটা 4। 5 হচ্ছে 44, এটা 5, এটা 5 অ্যান্ড এটা 6, তাহলে 47 + 48/2, দ্যাট মিনস 47.5, দিস ইজ দ্য মিন, মিডিয়ান, দিস ইজ দ্য মিডিয়ান। ঠিক আছে, এবার মিডিয়ান থেকে ডিফারেন্সগুলো ফাইন্ড করতে হবে, করে সাম করলেই, সাম/9 মানে সাম অফ দ্য ডেভিয়েশন বাই 10, সরি, এখানে 10 হবে, করলেই আনসার শেষ। বা ডেভিয়েশন কী করে করবে? 47.5 না, তাহলে 34 থেকে 47.5 এর ডিফারেন্স, জাস্ট ডিফারেন্স, নট এক্সাক্ট সাবস্ট্রাকশন, ইট ইজ ডিফারেন্স। ইট ইজ হাউ মাচ? ইট ইজ 12 পয়েন্ট, না ইট ইজ 13.5। এইভাবে করে করে সাম করে উত্তর করতে হবে, করে সাম করে যা পাবে বাই 10। এটা করেছো? আচ্ছা, সেটা করে নাও, আমি আর 2 মিনিট হোল্ড করছি, করে নাও। আচ্ছা, এবার তাহলে আমরা একটু টেস্ট করি কোনো 2 4টে ম্যাথ আরও। দেখো, 17-এর কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এক্সামে আসার মতন কোশ্চেন। 14 হয়ে গেছে আমাদের, না 49। তাহলে 14 করো, 17 করো, আমি বলে দিচ্ছি ম্যাথগুলো ভালো করে প্র্যাকটিস করবে, এগুলো থেকেই আসবে। 14 17 মানে এই টাইপসগুলো আসবে। 27 আর 12, 12টা কি হয়েছে? 12 না না। 12, এই 4টে করে ফেলো। তো ডেভিয়েশনটা আমি একটু একটু করি এখানে একটু। আচ্ছা, 9.33, ঠিক আছে, তাহলে আমি এটাই ধরে নিচ্ছি, মানে প্রসেসটা তোমরা জানো যে কীভাবে করতে হবে। দেখো, একটা প্রসেস তোমাকে আমি বলে দিই, এই টাইপের আমার মাথায় এসছে, আমি একটু বলি, না বললে তোমরা হয়তো এটা শিওরলিভাবে করনি। দেখো, 0.5 আছে না, তাহলে 0.5টার জন্য এখানে সবকটা ইন্টিজার, তাহলে +5 তো এমনিই হবে ধরো, তাই না? তাহলে আমার 0.5 ক্যালকুলেশন কিন্তু এমনি মাথা থেকে বেরিয়ে গেল। কি করে করলাম? আমি 0.5 বাদ দিয়ে দিলাম। কেন বাদ দিলাম? আমি এটা 47 করে দিলাম, বা 48 করো, ইয়েস 48 করো, মানে তুমি 0.5 কমিয়ে নিলে ডেভিয়েশন থেকে, কমিয়ে কি করলে? +5 করে রেখে দিলে। কেন? কারণ তুমি 0.5তে প্রত্যেকটা থেকে সাবস্ট্রাক্টেড হবে। এবার প্রত্যেকটা এক্স্যাক্টলি কি হবে একটু ভেবে দেখো, মানে ছোট যেগুলো আছে, মানে একটু আগে আইডিয়া বোঝো, তারপরে আমি ব্যাপারটা বলছি। ধরো ছোট এই গ্যাপটা যদি তুমি ফাইন্ড করতে চাও, তাহলে কি হবে অ্যাকচুয়ালি? 47 যদি ধরো, তাহলে 0.5টা এক্সট্রা আসছে। কিন্তু যদি তুমি 63 -47, মানে এইটার এই এটার গ্যাপটা ফাইন্ড করলে তোমার 0.5 এক্সট্রা আসছে, কিন্তু এইটার গ্যাপটা ফাইন্ড করলে তুমি যদি 48 ধরো, তাহলে কিন্তু কমে যাচ্ছে আবার, তাই না? তাহলে অলওয়েজ +5 করা যাবে না। কেন করা যাবে না? রিজন হচ্ছে আমার, তো এটা আহ, কারোর ক্ষেত্রে বড়, কারোর ক্ষেত্রে ছোট।
তাহলে বড় কটা ছোট কটা আগে কাউন্ট করে নিই, তাহলে 0.5-এর ঝামেলাটা আগে মিটিয়ে দেবো আমি, তারপরে আমি করব। তাহলে কি হবে, ক্যালকুলেশন অনেক ফাস্টার হবে। মানে 47.5-এর থেকে ছোট কটা? 1, 2, 3, 4, 5, ছটা। ছটা ছোট। তার মানে ছোটগুলো যখন, মানে এই কেসটা, এক্ষেত্রে 47 ধরলে আমার কি হচ্ছে, আমার সুবিধা হচ্ছে। তাহলে ছোটগুলোর জন্য 0.47 ধরবো, আর বড়গুলোর জন্য 0.48 ধরবো। তখন তুমি +5 ধরলে নো প্রবলেম। তাহলে ছোট এটা 47 মানে 13, 38 মানে এটা হচ্ছে 9, 70 এটা বড় মানে 48 ধরবো, দ্যাট ইজ কত, 22, 48 বেশি তার মানে 0, 63, 48 এটা বড় তার মানে হচ্ছে 48 ধরবো, তার মানে কত হচ্ছে 13 টু 15, 42 এটা ছোট মানে 47 ধরবো, দ্যাট ইজ 5, 55 আর 48 তার মানে 7, 44 আর 47 দ্যাট ইজ 3, 53 48 তার মানে হচ্ছে 5, 47 আর 47 ছোট মানে 0, এইটা যোগ করে +5। দেখো 0.5-এর ক্যালকুলেশন ইজিয়ার হলো আমার। এবার যোগ করে +5/10 করো, মানে এই ভ্যালুগুলোকে যোগ করলাম, অ্যাড করলাম, করে +5 করবো এর সাথে, বাই 10 করে দেখো যেই না আনসারটা এসছে সেটার কাছাকাছি হয়তো সেটাই আসবে। আমি করে দেখি। 12 + 5 17 + 10 27 29 49 58 61 71 79, 79 + 5 80, 79 + 5 কত হচ্ছে, 84/10, 8.4 কত তোমাদের কত এসছে? কারণ 9.33 আসবে না, ফার্স্ট রিজন হচ্ছে বাই 10 আছে। 9.33 তখনই আসবে যখন, হুম হুম, মেবি 84ই আসবে তোমার ডেভিয়েশন। মানে এখানে প্রসেসটা দেখলে কিভাবে করলাম, এই প্রসেসটা যদি প্র্যাকটিস করো অনেক ফাস্টার হবে এবং মিস্টেক হবে না। নট অনেক লেন্দি ক্যালকুলেশন, ক্যালকুলেশনগুলো ইজি করাই হচ্ছে, মানে কি বলবো, একটা প্রাইম হেভি টাস্ক। এটা করলেই তোমার দেখবে 90% সলভ হয়ে গেছে। আচ্ছা চলো তাহলে, হয়ে গেছে, তাহলে আমি আর টাইম ওয়েস্ট না করে প্রবাবিলিটি স্টার্ট করছি। আজকে প্রবাবিলিটি বেসিক পার্টগুলো একটু বলবো। প্রবাবি প্রবাবিলিটি। আচ্ছা, প্রবাবিলিটি জিনিসটা কি, এটা জানার আগে তোমাকে তিনটে জিনিস জানতে হবে। একটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল, ফার্স্ট পয়েন্ট তোমাকে জানতে হবে ফ্যাক্টোরিয়াল, জানো কি না বলো? আচ্ছা, ফ্যাক্টোরিয়াল মানে ধরো আমি বললাম 5 ফ্যাক্টোরিয়াল, এর মানে হচ্ছে, ঋষি না হলেই বলবে, কোথাও আটকালে বলবে। 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 থেকে প্রোডাক্ট স্টার্ট করে আপ টু দ্যাট পয়েন্ট, মানে 5, 1 2 3 4 5, দিস ইজ দ্য 5 ফ্যাক্টোরিয়াল। মানে দেখো কত আসছে, 120 মেবি, 120। তাহলে আমি যদি বলি 12 ফ্যাক্টোরিয়াল, তাহলে তুমি বলবে ওরে বাবা, তাহলে 1 থেকে 12 অব্দি মাল্টিপ্লাই করবো, তাহলে তো অনেক বড় আসবে। ইয়েস, মানে তোমাকে যদি কখনো ফাইন্ড করতে হয় তো এটা করতেই হবে। বাট জেনারেলি ম্যাথগুলো এমন থাকে না, তোমার 12 ফ্যাক্টোরিয়ালটা ক্যান্সেল আউট হয়ে যায় অনেকের সাথে, মানে ম্যাথগুলো ওরমভাবেই ডিজাইন করা থাকে। বা যদি কখনো বড় ক্যালকুলেশন আসে, তো আনসারে ফ্যাক্টোরিয়াল ফর্মেই লেখা থাকে। মেবি একটা আনসার হলো 15 ফ্যাক্টোরিয়াল, তাহলে এই 15 ফ্যাক্টোরিয়ালই থাকবে। ফ্যাক্টোরিয়াল সাইন কি করে দেয়, একটা দেখো এই সাইনটা, দ্যাট ইজ এটাকে কি বলে, এক্সক্লেমেটরি সাইন, এক্সক্লেমেটরি সাইন, অথবা অনেক সময় এরম ভাবেও লেখে, এটাও কিন্তু ফ্যাক্টোরিয়াল সাইন একটা। এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে আনসারে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, তোমাকে জানতে হবে ফ্যাক্টোরিয়াল, হোয়াট ইজ ফ্যাক্টোরিয়াল। এবার ফ্যাক্টোরিয়ালটা কি কাজে লাগে, আমি নেক্সট
কোনো নেক্সট টপিকটা বলার আগে আমি ফ্যাক্টোরিয়ালটা কী কাজে লাগে সেটা আমি বলছি। সাপোজ তোমাকে আমি বললাম যে দেয়ার আর 5 স্টুডেন্টস, ভালো করে শোনো, দেয়ার আর 5 স্টুডেন্টস, ঠিক আছে, ইন হাউ মেনি ওয়ে ইউ ক্যান অ্যারেঞ্জ দিস 5 স্টুডেন্টস উইদাউট এনি বায়াসিং অর উইদাউট এনি কন্ডিশন। মানে তোমাকে 5টা স্টুডেন্ট ধরো এ, বি, সি, ডি, ই, এই 5টা স্টুডেন্ট, এই 5টা স্টুডেন্টকে তুমি কি করে অ্যারেঞ্জ করবে? একটা অ্যারেঞ্জমেন্ট তো এ বি সি ডি ই হলো, আরেকটা অ্যারেঞ্জমেন্ট ধরো এ বি ডি সি ই, এটা একটা অ্যারেঞ্জমেন্ট। আরেকটা অ্যারেঞ্জমেন্ট ধরো বি এ সি ডি ই, আরও একটা অ্যারেঞ্জমেন্ট ধরো হচ্ছে এ সি ডি বি এ, এ সি ডি বি ই। দেখো কতগুলো, এরকমভাবে কতগুলো অ্যারেঞ্জমেন্ট তুমি করবে? যখন এরকম সিচুয়েশনে আসবে যে 5টা ইউনিক জিনিস তোমাকে জাস্ট অনলি অ্যারেঞ্জমেন্ট করতে হবে, তখন আনসার হবে জাস্ট এন ফ্যাক্টোরিয়াল। এন মানে কি? এখানে 5 স্টুডেন্টস, তার মানে 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেয়ার আর 120 ওয়েজ টু অ্যারেঞ্জ দেম ইউনিকলি। মানে তুমি 120 ভাবে 120 ওয়েজ আছে যেখানে তুমি এটাকে অ্যারেঞ্জ করতে পারো। এবার একটু কম নাম্বার দিয়ে জাস্টিফাই করি জিনিসটা। 120 তো তুমি এখানে ডিজাইন করতে পারবে না, অনেক টাইম হয়ে লেগে যাবে। তাহলে জাস্টিফাই করি যে হ্যাঁ সত্যি এটা মিলছে কিনা। ধরো 3জন স্টুডেন্ট, নাও উই রিডিউস দ্য নাম্বার অফ স্টুডেন্টস, দ্যাট ইজ 3. Suppose A, B, C, there are 3 students. So in how many way you can arrange? If I make A fix here, then ACB is another option. If I consider starting from B, then BCA is a option and BAC is another option. If I start from C, then CAB is another option and CBA is another option. দেখো আর কোনো অপশন হতে পারে না, এ দুটো, বি দুটো, সি দুটো, তাহলে টোটাল কটা হলো? 1 2 3 4 5 6, দেয়ার আর 6 ওয়েজ। এবার কি করে এবার এটা তো অ্যাকচুয়ালি দেখলাম, এবার ফর্মুলা কি বলছে? 3 ফ্যাক্টোরিয়াল, বিকজ দেয়ার আর 3 স্টুডেন্টস অনলি, 3 ফ্যাক্টোরিয়াল মিনস 1 × 2 × 3, দ্যাট মিনস অলসো 6, সো 6 মিলে গেল, সো জাস্টিফাই হয়ে গেল। So, if there are n number of unique events and you want to arrange them without any condition, then your answer should be n factorial if there are n number of events. Unique events, mind it should be unique event. এবার আরেকটা এক্সাম্পল দিই, ইউনিক কেন বলছি? ইউনিক না হলে কি হতো? ধরো আমি বললাম ব্যানানা, বি এ এন এ এন এ, এখানে কটা অ্যালফাবেট আছে? 1 2 3 4 5 6, টোটাল 6টা মানে ক্যারেক্টার আছে। বাট তার মধ্যে দেখো এ আছে 3বার, এন আছে 2বার, তাহলে এগুলো তো সেম ক্যারেক্টার। তার মানে আমি যদি এন, এই এনকে এখানে রিপ্লেস করি আর এই এনকে এখানে রিপ্লেস করি, দ্যাট ইজ দুটো এনকে যদি রিপ্লেস করে দিই তাহলে ইট রিমেন সেম। সো এক, তাহলে একটা আলটিমেটলি কমে গেল না? সিমিলারলি 3টে এ থাকার জন্য কি হচ্ছে? অনেকগুলো কাউন্ট তোমার কমে যাবে, নাম্বার অফ ওয়েজ তোমার কমবে। দ্যাট মিনস হোয়াট? ইউর আনসার শুড বি, যদি নাম্বার অফ ইভেন্ট ইউনিক না হয়ে ডুপ্লিকেট হয় তাহলে কি করবে? তাহলে করবে এ 3খানা আছে তাই 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভিশন, এটা ফর্মুলা ওয়াইজ মনে রাখো। এন 2খানা আছে, সো 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভিশন। So this is the answer, the number of ways you can arrange banana alphabets uniquely. এখানে কেন তাহলে ডিভিশন হলো? বিকজ অফ ডুপ্লিকেট অ্যালফাবেটস। কিন্তু আগেরটা এ বি সি, দেয়ার ইজ নো ডুপ্লিকেট, বাট হিয়ার দেয়ার আর two types of duplicates, that is a 3 times and n 2 times. So your answer should be 6 factorial by 3 factorial into 2 factorial. So how much? It should be 6 factorial means what? দেখো 6 ফ্যাক্টোরিয়াল মানে কি করে করছি? 1 × 2 × 3 × 4 × 5 × 6 বাই 1 × 2 × 3, এগেইন 1 × 2, তাহলে 1 2 3 ক্যান্সেল হয়ে গেল, 2 4 দ্যাট ইজ 2 হবে, সো 30 60, দেয়ার আর 60 ওয়েজ অনলি। এবার তুমি বলতে পারো যদি এরকম একটা বড় নাম হয়, সাপোজ দেয়ার আর 60 ফ্যাক্টোরিয়াল বাই 25 ফ্যাক্টোরিয়াল ইন্টু 30, 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল, এরকম টাইপ ক্যালকুলেশন করব, তাহলে কি হবে? 60 ফ্যাক্টোরিয়াল তো ক্যালকুলেশন করা অসম্ভব, বা লেখাও অসম্ভব ক্যালকুলেশন করতে গেলে। অ্যাকচুয়ালি এরকম কখনো আসবে না, আমি একটু বেশি বাজে নিয়ে ফেললাম, এটা মেবি ক্যালকুলেশন করতে গিয়ে এরকম আসতে পারে 31 ফ্যাক্টোরিয়াল বাই 29 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এরকম আসতে পারে। এটা সলভ করলে কি হবে?
31 ফ্যাক্টোরিয়াল মানে কি? 29 ফ্যাক্টোরিয়াল ইন্টু 30 ইন্টু 31 লিখতে পারি কিনা বলো? তাহলে তো আমার ফ্যাক্টোরিয়ালটাকে আর এক্সপেন্ড করার দরকারই হচ্ছে না কি, বিকজ এইটা এটা পুরো কমপ্লিটলি ক্যান্সেল হয়ে যাচ্ছে। 31 ফ্যাক্টোরিয়াল মিন্স 29 ফ্যাক্টোরিয়াল ইন্টু 30 ইন্টু 31, সো 29 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল। দেখো 31 ফ্যাক্টোরিয়াল আমি ফাইন্ড করতে হবে, সাপোজ আমি ফাইন্ড করব, মানে এটা একটা কেস আমি কনসিডার করে নিলাম, অ্যাজিউম করলাম। সো 31 ফ্যাক্টোরিয়ালকে আমি 31 ইন্টু 30 ইন্টু 29 ইন্টু 28 ইন্টু এভাবে না লিখে, আপ টু 1 না লিখে, আমি 1 থেকে 29কে একটা পাঞ্চ করে দিলাম 29 ফ্যাক্টোরিয়ালের মধ্যে। আর তারপরে যে দুটো বাকি থাকে সেই দুটোকে আমি বার করলাম। কেন করলাম? বিকজ নিচে 29 ফ্যাক্টোরিয়াল আছে। যদি আমি 29 ফ্যাক্টোরিয়ালটাকে না এক্সপ্যান্ড করি, তাহলে কি হবে? এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 2 দিয়ে করলে 15। বুঝতে পারলে কি বললাম? 3 উইকেট 128 রানে 3 উইকেট 13 ওভার। দুশোর মধ্যে একটা হয়েছে, তিনটে হচ্ছে। আর দুটো হচ্ছে না, না তিনটে হচ্ছে না? তিনটে হচ্ছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল কনসেপ্ট। তাহলে তুমি একটা কাজ করো, তোমাদের 3-4টে লেটার মানে ওয়ার্ড দিচ্ছি, সেগুলোকে ফাইন্ড করার চেষ্টা করো এই কনসেপ্টে। ধরো আমি 3টে লেটার দিয়ে দিলাম, তিনটে নাম। তোমাদের যে দুজন আছে, তোমাদের দুজনের স্পেলিংয়ে আমি লিখি MANJIMA। এটা কতভাবে রিপ্রেজেন্ট করতে পারো? আরেকটা হচ্ছে SUCHECHETA। তাহলে হাউ মেনি ওয়েজ দ্য নেম মঞ্জিমা অ্যান্ড সুচেতা ক্যান বি ইউনিকলি অ্যারেঞ্জড। ঠিক আছে, মানে মিক্স আপ করে তুমি কত রকম অ্যারেঞ্জ করতে পারো। দেখো প্রথমে তোমার নামটা মঞ্জিমান নামে দুটো এম আছে, আমি দেখতে পাচ্ছি দুটো এ আছে, তাহলে এইগুলোকে কনসিডার করতে হবে। কিন্তু সুচেতার নামে কোনো ডুপ্লিকেটস নেই, তো ওটা ভেরি ইজি। ঠিক আছে, তাহলে করে ফেলো, একদম ইজি। আচ্ছা আরেকটা দিয়ে দিই, 3 নম্বর আরেকটা দিয়ে দিচ্ছি। ধরো আরেকটা নাম, ধরো বিরাট কোহলি। ঠিক আছে, এখানে স্পেসটা ইগনোর করবে। হাউ মেনি ওয়েজ দ্য লেটার্স আর উইল বি অ্যারেঞ্জড। আচ্ছা দেখি কোনটা পেরেছো আগে দেখি। এই যে একটা। 27, দ্য ভ্যালু অফ এত। আচ্ছা 9, 9 যদি হয় তাহলে 243 9-এর পাওয়ারে কি হবে না সেটা ভাববো। অ্যাকচুয়ালি এমসিকিউ এতে তুমি এভাবে করতেই পারো, এখানে 3 স্কোয়ার লেখো, 3 5 লেখো, 2 5/2, ঠিক আছে 5/2, এটা ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা কেটে যাবে টিচার, আচ্ছা, মাথায় রাখবে। কারণ তুমি বেসে স্কোয়ার করলে নিচে এখানে কখনো আসে না, এটা কোনো ফর্মুলা নেই। অ্যাকচুয়ালি ঠিকই করেছো, এরমই হয়, কিন্তু এইটা ডাইরেক্টলি কখনো আসতে পারে না। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাহলে অ্যাকচুয়ালটা আমি এখন বলছি না, যেহেতু তোমাদের অ্যাকচুয়াল দরকার নেই, কালকেই পরীক্ষা বলছো। তো 27টা হয়ে গেল। আর চার কোনটা বলেছিলাম এখানে? আর হচ্ছে 14, 12 আর 17। তাহলে 14টা আগে করি। আচ্ছা 12টা আগে করি। A equals to এত, B equals to এত, then AB plus 5 into A minus B. A into B প্রোডাক্ট করতে হবে। প্রোডাক্ট করার মানে কন্ডিশনটা কি? বেস সেম হতে হবে। হ্যাঁ, তাহলেই প্লাস করতে হবে। আচ্ছা একটু দাঁড়াও, দাঁড়াও একটা ফোন আসছে, ধরে নি। হ্যালো। ও, এখন মানে কোথায় অটো উঠেছো? লেট হয়ে গেল না, 8:06 তো। ঠিক আছে। ও ও আচ্ছা আচ্ছা, ওই করতে গেলে তো হবে। হুম, ঠিক আছে, সাবধানে এসো, ট্রেনে উঠে যাবি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাখলাম।
দেখো একটা করা যেতে পারে, সেটা হচ্ছে log 12/18 তো ইন্টু log 24/54 প্লাস 5 ইন্টু log 12/18 মাইনাস log 24/54 এরকম আছে। log 18 বাই log 12 লিখতে পারি এটাকে, log 54 বাই log 24 লিখতে পারি এটাকে, ঠিক আছে। বেস সেম করে দিলে তুমি এভাবে বাদ দিয়ে দিতে পারো। তাহলে এইবার এইটা আমি পরে পাঠ করছি, এই পাঠটা আগে করে। 18 মানে কি? 2 ইন্টু 9 ইন্টু থাকলে আবার প্লাস হয়ে যায়, তাহলে log 2 প্লাস log 9, log 9 মানে log 3 স্কোয়ার, তাহলে 2 log 9, তাহলে উপরে একটা প্লাস দিয়ে সামথিং এসে যাচ্ছে, তাই না? হ্যাঁ যেটা একটু প্রবলেমেটিক হয়ে যাবে। log 18 ইন্টু log 18 প্লাস log 3 লিখতে পারি উপরে, আর এখানে হচ্ছে log 12 ইন্টু log 2 প্লাস log এই 12 লিখতে পারি। বুঝতে পারলি কি করলাম এটা? 54 তো 3 ইন্টু 18 প্লাস করলাম। এটা আমি যেটা যদি করি, log 18 স্কোয়ার হচ্ছে log 3 ইন্টু log 18, একটু টাফ আছে ম্যাথটা। ইউ পড়তে দাঁড়াইছে এখানে হয়ে গেছে মাংসের গন্ধে পেয়ে গেছে আমার অ্যাকচুয়ালি log 3 আর log 2 এর ভ্যালু যদি মুখস্থ রাখা যায় তাহলে ম্যাথটা হয়ে যাবে। সবগুলোকে log 3 log 2 এর ভ্যালুতে নিয়ে আসা যাবে, কিন্তু সেটা অনেক টাইম কনজিউম হয়ে যাবে। এই ম্যাথটা টাইম কনজিউমিং ম্যাথই, এটা এত ইজিলি করা যাবে না। মানে log 3 এর ভ্যালু তুমি জানো, পুট করে দিলে এটা হচ্ছে log 18 মানে কি, এটাকে আরো ব্রেক করছো 2 ইন্টু 9, তাহলে log 2 হচ্ছে, আর এখানে হচ্ছে প্লাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এই যে 2 log, হ্যাঁ 2 log 3, তাহলে log 2 log 3 মানে 3 log 3 হয়ে গেল, আলটিমেটলি 3 log 3 হয়ে গেল, তাই না? log 2 প্লাস 3 log 3, log 18 মানে একই রকম ভাবে কি লিখতে পারি, ওই একই ওটাই লিখতে পারি। তাহলে এটাকে যদি আমি এভাবে লিখি, তাহলে log 2 প্লাস 2 log 3 এটা, তাই না? আর এটাও একইভাবে ভেঙে দিতে হবে, তো এটাকেও ভাঙতে হবে, এটাকেও একইভাবে ভাঙতে হবে। তাহলে এই log 2 log 3 ভ্যালুগুলোকে জাস্ট পুট করে দিতে হবে ফ্র্যাকশন, তারপরে পুরো ক্যালকুলেশনটা করলে তোমার এসে যাবে অ্যান্সার, যেটা অনেক টাইম কনজিউমিং। তাহলে এই টাইপের ম্যাথ পেলে জেনারেলি ইগনোর করে যাওয়াই ভালো, কারণ এগুলো টাইম কনজিউমিং ম্যাথ। একটা ম্যাথ করতে তোমার 5 মিনিটসের উপর লেগে যাবে। ঠিক আছে, তাহলে 12টা বাদ রাখো। আচ্ছা, এরপরে কি আছে? হুম,
14টা তো মনে হচ্ছে ইজি আছে। হ্যাঁ 40। 14টা তুমি অ্যান্টিলক করতে করতে যেতে হবে। দাঁড়াও 1 মিনিট, আমি এদেরকে জিজ্ঞাসা করিনি। আচ্ছা হলো? হ্যাঁ, তাহলে ফার্স্ট আনসারটা কি হবে? এখানে 1 2 3 4 7 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 টাইমস, তাই তো? কারণ m দুটো আছে, a দুটো আছে। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল মিন্স হোয়াট? 720 মানে হচ্ছে তোমার 5 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7। হ্যাঁ, তা আমি যেটা দেখো ইজিলি করছি, কারণ আমার সবসময় মুখস্থ আছে 5 ফ্যাক্টোরিয়াল ভ্যালু। তাহলে 120, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল মানে ইন্টু 6 720 ইন্টু 7 ব্যাস। আর অত মাল্টিপ্লাই করে টাইম ওয়েস্ট করবো না। 4 দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে কত হচ্ছে? 4 1 যা 4 8 180 ইন্টু 7 করে যা পাচ্ছ। ঠিক আছে, তাহলে 0 1260, তাই তো? এটা কি হবে? 1 2 3 4 5 6 7, এটা জাস্ট 7 ফ্যাক্টোরিয়াল, মানে ওই 720 ইন্টু 7 যা আসবে। এটা কি হবে? 1 2 3 4 5 6 7 8 9 10 10 ফ্যাক্টোরিয়াল বাই ভি আছে একটা, আই আছে দুটো, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল লিখলাম। আর আছে একটা, এ আছে একটা, টি আছে একটা, কে আছে একটা, ও আছে, এইচ আছে, এল আছে, সবই একটা, শুধু একটাই 2 ফ্যাক্টোরিয়াল ডিভিশন হবে। তাহলে 10 ফ্যাক্টোরিয়াল মিন্স হোয়াট? অনেকটা বড় হয়ে যাচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল। তাহলে 10 ফ্যাক্টোরিয়াল বাই 2, আনসার মেবি এরমভাবেই থাকবে, দেখবে। ঠিক আছে, 10 ফ্যাক্টোরিয়াল বাই 2। সো দিস ইজ দ্য ফ্যাক্টোরিয়াল কনসেপ্ট। এবার এই ফ্যাক্টোরিয়াল কনসেপ্ট থেকে যদি আমি একটু মুভ করে নেক্সট পার্টে আসি, নেক্সট পার্টটা হচ্ছে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। তাহলে ফ্যাক্টোরিয়াল কখন কোন কাজে লাগে বুঝতে পেরেছো? অনলি অ্যারেঞ্জমেন্ট। নেক্সট হচ্ছে আমাকে করতে হবে হচ্ছে কম্বিনেশন। কম্বিনেশন মানে কি? কম্বিনেশন মানে হচ্ছে, সাপোজ আমি তোমাকে বললাম যে উই হ্যাভ 5 স্টুডেন্টস, we have 5 students, in how many way you can choose or you can form a team of 3 students? কি বললাম বুঝেছো? In how many ways you can choose or you can form 3 students to form a team? মানে 5 জনের থেকে 3 জনকে তোমাকে চয়েস করতে হবে। তাহলে এখানে চয়েস ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। কম্বিনেশন মিন্স চয়েস। তাহলে 5 জনের থেকে 3 জনকে চয়েস করতে হবে। ইয়োর আনসার শুড বি 5C3। সি মিন্স কম্বিনেশন। এই সিটাকে ব্রেক করলে কি হবে? 5 ফ্যাক্টোরিয়াল বাই অ্যাকচুয়ালি এনসিআর, এর ফর্মুলাটা আমি তোমাকে লিখে দিচ্ছি। এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। দিস ইজ ইয়োর আনসার ফর অর ফর্মুলা। সো এখানে কি হবে? এন এর জায়গায় 5 আছে, 5 ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস আর দ্যাট ইজ 5 মাইনাস 3 দ্যাট ইজ 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু আর মানে কত? 3 আছে, তা 3 ফ্যাক্টোরিয়াল। সো ইয়োর আনসার শুড বি, if I want to get a team of 3 students among 5 students, then in how many ways you can form a team? 5 factorial means what? 120 by 3 factorial means 6 into 12, that is 10, 10 ways. There are 10 teams which will be formed uniquely among 5 students. মানে বুঝতে পারলে? এটা অনলি চয়েস। আগেরটা ছিল কি? অ্যারেঞ্জমেন্ট। এটা হচ্ছে অনলি চয়েস। 5 জনের থেকে 3 জনকে চয়েস করতে হবে। কতভাবে চয়েস করতে পারবে? নাম্বার অফ 10, 10 ভাবে তুমি চয়েস করতে পারো। মানে আমি যদি একটু ইজিলি ভাবাই তোমাকে, এ বি সি ডি ই, উই হ্যাভ 5 স্টুডেন্টস, ইন হাউ মেনি ওয়েজ ইউ ক্যান সিলেক্ট 3 1। তুমি প্রথমে এ বি সি নিলে, তারপরে তুমি এ বি ডি নিলে, তারপরে তুমি এ বি ই নিলে, হয়ে গেল। এবার তুমি এ কে ফিক্স রেখে সি কে নিলে, ডি নিলে, এ কে নিলে, সি কে নিলে, ই কে নিলে, হয়ে গেল। এবার এ ডি আর হবে না। এবার এই কটা হয়ে গেল। এবার বি কে তুমি ফিক্স করলে, প্রথমে বি সি ডি নিলে, বি সি ই নিলে, হয়ে গেল। তারপরে কি লিখতে পারবে? বি এ দিয়ে আর হবে না। এবার সি দিয়ে তুমি যদি নাও, সি ডি ই আর একটা টিম নিতে পারো। আর কি কিছু ভাবে সম্ভব? 1 2 3 4 5 6 7 8, আরও দুটো আছে, আরও দুটো কম্বিনেশন আছে, সেটা তোমাকে ফাইন্ড করে নেবে। দেখবে আর হতে পারে না। তুমি বলতে পারো, আচ্ছা আমি এবিসি নিয়েছি, আমি যদি সিবিএ নিই তাহলে কি সেম টিম হবে? আমি বলবো হ্যাঁ, ইয়েস।
বিকজ তুমি ভেবে নাও, তুমি এ আগে নিলে, বি পরে নিলে, সি তারপরে নিলে, আর তুমি প্রথমে সি প্রথমে নিলে, তারপরে বি প্রথমে নিলে, তারপরে এ প্রথমে নিলে, এই দুটো তো একই টিম হয়ে গেল, তাহলে দুটো ডুপ্লিকেট এন্ট্রি হয়ে গেল। এইভাবে এইটা ধরলে চলবে না। তাহলে আমি র্যান্ডামলি করে জেনারেট করলাম, আরও ভেবেচিন্তে বার করতে পারবো, বাট ম্যাথামেটিক্স বলছে সো 5C3 ওয়েজ তুমি একটা টিম ফর্ম করতে পারো ফ্রম 5 স্টুডেন্টস অফ 3 ঠিক আছে? তাহলে এইভাবে আমি যদি তোমাকে বলি তুমি 10, এইটা তার আগেরটা ঠিক আছে, একটু দেখতে লাগো, আমি ওকে একটু অ্যাকুরেট করিয়ে নিই। আচ্ছা, এর নেক্সট ম্যাথ কোনটা ছিল? নেক্সট হচ্ছে তোমার 40। আচ্ছা, আমাদের লগারিদমের একটা এক্সারসাইজ তো, হ্যাঁ হ্যাঁ তাহলে তো হয়েই গেছে। 14। আচ্ছা, এটা দেখো, এটা ইজি আছে, কিন্তু এটা তো পারা উচিত ছিল। অ্যান্টি লগ করতে করতে যেতে হবে। এটা অতটা ক্যালকুলেশন ওরিয়েন্টেড না। এখানে যাই থাক, আমি আগে থেকে লিখবো না, ইকুয়ালস টু 0। তুমি ভাবো এইটা টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু এটা, হ্যাঁ তো সামথিং টু দি 0 মানে কি 1, তাহলে এইটা যা হবে সেটা ইকুয়ালস টু 1। তাহলে লগ অফ 4 অফ লগ অফ, যা খুশি রাখবে, আমার লেখার দরকার নেই। তাহলে 4 টু দি আর 1 ইকুয়ালস টু এটা, তাহলে ইকুয়ালস টু 4 হয়ে গেল। হ্যাঁ বলো। না, n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, নিউমারেটর অনলি n ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারলে কি করলাম? এবার 4 টু দি পাওয়ার 4 মানে 16, x মাইনাস 15, তাহলে x ইকুয়ালস টু 15 প্লাস 16, 31, 3 হবে অ্যান্সার। তাহলে দেখো, আমি লিখে টাইম ওয়েস্ট করলাম না, আমি এই পার্টটাকে যা হবে হোয়াট এভার, হ্যাঁ, যা এটা টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, তাহলে এইটা ইকুয়ালস টু 1, তাও আমি পুরোটা লিখলাম না। এখানে যেই 4 দেখলাম, 4 টু দি পাওয়ার 1 ইকুয়ালস, 4 টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু 4, তাহলে এটা যেটা আছে সেটা আমি এখানে এবার লিখলাম। এবার 4 আছে, 4 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 16, এখানে যেটা আছে সেটা লিখে দিলাম। তাহলে x ইকুয়ালস টু 31। এটা হচ্ছে অ্যান্টি লগ কনসেপ্ট। 14টা ঠিক আছে, এইটা আসলে অ্যাটেন্ড করবে। আর কি আগে দিয়েছিলাম? ওটা 70। y equals to a to the power 1 by 1 minus log a of x, and z equals to a to the power 1 by 1 minus log of a y, then find the value of x। আচ্ছা, x এর ভ্যালু ফাইন্ড করতে হবে। x টা কোথায় আছে? এখানে লুকিয়ে আছে। আর x এর ভ্যালু ফাইন্ড করতে গেলে y কে তোমাকে নিতে হচ্ছে, তার মানে y এর হেল্পটা তুমি পাবে হচ্ছে এখান থেকে, তাই তো? বা তুমি এই y এর জায়গায় এটা পুট করতে পারো, করলে অনেক বড় এসে যাবে, সেটা আবার ঝামেলা। তাই তুমি এইটাকেই একটু শর্ট করে নিতে হবে আগে। দেখো, এক্সটা এখানে রয়েছে, তো আমি এটাকে বার করব। কি করে বার করব? টেকিং লগ বোথ সাইড, লগ অফ ওয়াই ইকুয়ালস টু লগ অফ এ টু দি পাওয়ার হোয়াট এভার, লিখছি না, তাই এটা ঘুরে সামনে আসবে। তাহলে কি আসবে? 1 মাইনাস 1 বাই লগ এ অফ এক্স ইন্টু লগ এ, তাই তো, ইকুয়ালস টু লগ অফ ওয়াই। তাহলে লগ অফ এটার প্রোডাক্ট ফর্মে আছে, এ পাশে গেলে কি হবে? ডিভিশন হয়ে যাবে। হ্যাঁ ডিভিশন হয়ে যাওয়া মানে কি? লগ ওয়াই এখানে বেস এ হয়ে যাবে, 1 বাই 1 মাইনাস লগ এ অফ এক্স। এবার রেসিপ্রোকাল করে দিলাম এখানে আমি, তাহলে এটা উপরে উঠে গেল। বুঝতে পারছো? রেসিপ্রোকাল করে দেওয়া মানে কি? এটা উল্টে যাবে হ্যাঁ। অ্যাকচুয়ালি, লগ অফ এ এখানে ওয়াই চলে আসবে। এবার 1 মাইনাস আছে, তাহলে এই পাশে নিয়ে চলে আসলে এটা 1 মাইনাস হয়ে যাবে, ইকুয়ালস টু লগ অফ এ এক্স হয়ে যাচ্ছে। তোমাকে এক্স এর ভ্যালু ফাইন্ড করতে হবে, তাহলে এখানে আমি আরেকবার অ্যান্টি লগ করে দিই, তাহলে এ টু দি পাওয়ার এটা ইকুয়ালস টু এক্স, বেস টু দি পাওয়ার রাইট সাইডটা ইকুয়ালস টু এক্স হয়। তাহলে আনসার এ টু দি পাওয়ার 1 মাইনাস লগ ওয়াই এ ইকুয়ালস টু এক্স। দেখো তো এরকম অপশনে আছে কিনা। এ টু দি পাওয়ার 1 বাই 1 মাইনাস এ টু দি পাওয়ার 1 মাইনাস লগ এ ওয়াই, পুরো সব কটাই 1 বাই আছে। 1 বাই আছে। এবার হতে পারে হ্যাঁ, দেখো এক্স ইকুয়ালস টু এটা কখনো সম্ভব না, এখানে এক্স লুকিয়ে রয়েছে, এটা হবে না, বাদ। হ্যাঁ এইটা হচ্ছে 1 বাই 1 মাইনাস লগ ওয়াই অফ এ। আচ্ছা, কিছু ভুল করলাম কিনা একটু দেখে নিই। এটাও
লগ ও ওয়াই, এটা এপাশে গেলে ডিভিশন হয়ে যাবে, ডিভিশন হয়ে যাবে মানে এটা বেশি চলে আসবে। এবার রেসিপ্রোকাল করে দিলে এটা উল্টে যাবে, উপরে এ ওখানে ওয়াই চলে আসবে। ওয়ান মাইনাস এটা, তার মানে এটা এপাশে আসছে, এটা ওপাশে চলে যাচ্ছে, তার মানে ওয়ান মাইনাস এ অফ ওয়াই, এটাই তো থাকছে, এটা এক্স। এবার এ টু দি পাওয়ার এটা মানে বেস টু দি পাওয়ার রাইট সাইড ইকুয়ালস টু এক্স হয়, তাহলে এটাই হবে আনসার। তাহলে এখানে নান অফ দিস হবে আনসার, কারণ এটা তো সম্ভব না, এটাও সম্ভব না। এবার দেখো জেড এর মধ্যে ওয়াই লুকিয়ে রয়েছে, হতে পারে এটাকে ইউজ করলে হয়তো এটা রিপ্লেস হয়ে যাচ্ছে, মেবি পসিবল। হ্যাঁ, ইয়েস, ওয়ান মাইনাস লগ, এই দেখো ওয়াই এ, জেড ইকুয়ালস টু হচ্ছে এ টু দি পাওয়ার ওয়ান, ও এ টু দি পাওয়ার ওয়ান মাইনাস লগ এ ওয়াই। হ্যাঁ, তার মানে আমি যদি এইটা যদি পার করি, এইটাকে একটু ভাঙাই, মনে হচ্ছে মিলে যাবে, ওই এই থার্ডের অপশনটা হবে, একটু দেখে নিই। জেড ইকুয়ালস টু এ টু দি পাওয়ার ওয়ান বাই ওয়ান মাইনাস লগ এ ওয়াই, এটা মানে কি এ টু দি ওয়ান বাই এ টু দি পাওয়ার এটা, তাই তো? তার মানে পাওয়ারে যদি ডিভিশন থাকে তার মানে এটা কি? পাওয়ারে হাফ মানে রুট, ও না না, আলাদা জিনিস, কমপ্লিটলি আলাদা জিনিস, এটা রান অফ দিসই হবে। আর কোনোটা দিয়েছিলাম? না আচ্ছা একটু দাঁড়াও। আচ্ছা তাহলে এটা হচ্ছে কম্বিনেশন হয়ে গেল। তাহলে কম্বিনেশনে দুটো তিনটে একটু প্র্যাকটিস করে নাও এখন। ধরো আমি আহ, ধরো আমি এরকম বললাম, উই হ্যাভ এ বি সি ডি ই, 5 students. Out of these 5, in how many ways we can select or form a team of 3 members where A always present and Roman 2-তে A never be present। দেখো এবার কন্ডিশন অ্যাপ্লাই করেছি। নর্মালি 3 জনের মেম্বারের টিম আমি তৈরি করতে তোমাকে বলছি না, তোমাকে বলছি যে এমনভাবে টিম তৈরি করো যেখানে এ অলওয়েজ প্রেজেন্ট, আরেকটাতে এ নেভার বি প্রেজেন্ট। তোমাকে 5 জনের মধ্যে 3 জনেরই টিম তৈরি করতে হবে, কিন্তু তাতে কন্ডিশন হচ্ছে, ফার্স্ট কন্ডিশন মানে তোমাকে এইটা কনসিডার করে একটা অ্যান্সার ফাইন্ড করতে হবে, নেক্সট এটা কনসিডার করে একটা অ্যান্সার ফাইন্ড করতে হবে। অ্যাট এ টাইম 1 2 তুমি কনসিডার করতে পারবে না, কারণ পুরো উল্টো আছে না। তো এটা ট্রাই করো, আগে একটু ভাবো। আমি 3-4 মিনিটস টাইম দিলাম তোমাদের, মানে 5C3 হতে পারতো যদি না এই কন্ডিশনসগুলো থাকতো। ফার্স্টে 5C3 হবে না, একটু চেঞ্জেস হবে, আর সেকেন্ডারিটাতেও সিমিলারলি 5C3 হবে না, একটু চেঞ্জেস হবে। ভাবো। আচ্ছা দেখে নিই, তাহলে আমাদের পুরোটা অবধি কমপ্লিট। হ্যাঁ আচ্ছা আর যা আছে ঠিক আছে, এবার তুমি প্র্যাকটিস করো র্যান্ডামলি, যা বললাম বুঝে গেছো। আচ্ছা এইবার আমাকে একটু বলো, তোমার এমনি ম্যাথস বই এনেছো? না এমনি আগে কিছু সায়েন্স সায়েন্স ছিল, সায়েন্সটা একটু বার করো তো দেখি আমরা কোন অবস্থায় আছি। সোলার সিস্টেমটাই আছে শুধু, আর হচ্ছে কম্বাসন এন্ড ফ্লেম আছে, ওটা হাফ বাকি আছে, ওটুকুই পেন নি আপাতত। সোলার সিস্টেমটা আমরা কি স্টার্ট করেছিলাম? হ্যাঁ আমরা করে কতটা করেছিলাম? ওটা হচ্ছে লিও মেজার পর্যন্ত হয়েছে, লিও মেজার। হ্যাঁ ওই এখানে সোলার সোলার সিস্টেম তাহলে আজকে একটু করে দিই। আর বেশি রান করতে হবে না। 200 হবে না। ঠিক নেই নিচে লেখা না। দেখো সোলার সিস্টেম, সোলার সিস্টেমে কটা প্ল্যানেট? হুম 8টা। লেখো, নেম অল প্ল্যানেটস ইন সিকোয়েন্স প্রেজেন্ট ইন দ্য সোলার সিস্টেম।
Which one is responsible to keep revolving objects fixed in their orbits? Which one is responsible revolving objects fixed in their orbits? মানে কি বলতো, এই যে আমরা বসে আছি, আমরা কিন্তু অ্যাকচুয়ালি মুভ করছি, আমরা আমাদের কোঅর্ডিনেট অরবিটে মুভ করছি। এবার আমি যদি একটু মুভ করে যাই, তাহলে আমার অরবিটটা একটু লেন্থে কি হবে, অ্যাকচুয়ালি বাড়ছে না। কেন বলো তো, আমরা তো স্পেসে মুভ করতে পারছি না। হ্যাঁ, আমরা কি করছি, আমরা এদিক এদিক মুভ করছি। এবার তিনতলা চারতলা বাড়িতে উঠছি, তখন আমরা স্পেসে মুভ করছি অ্যাকচুয়ালি। তখন তুমি বলতে পারো যে হ্যাঁ, আমাদের অরবিটটা আমরা চেঞ্জ করে অন্য জায়গায় গেলাম। বাট অ্যাকচুয়ালি তুমি যদি একটু মানে হরিজন্টালি মুভ করো, তাহলে কিন্তু তোমার অরবিট চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, হোয়াট ইজ সোলার সিস্টেম আর বলছি না, কারণ এই তো একদম ইজি। আচ্ছা, এইবার এখান থেকে না কিছু শর্ট কোশ্চেন আছে। এগুলো না মানে কোশ্চেন ফর্মে দিলে ভেরি টাফ। বেস্ট হয় কি, ওই পেন্সিল দিয়ে মার্ক করতে করতে যাওয়া। ঠিক আছে, আর লেখো একটু কোশ্চেন নেবে, লিখো না সাম ইম্পর্টেন্ট, এখানে কোশ্চেন ফর্মে না, জাস্ট এমনি লেখো সাম ইম্পর্টেন্ট পয়েন্টস অন দ্য সান। এবার এই পয়েন্টসগুলো আমি হাইলাইট করে দিচ্ছি পেন্সিল দিয়ে, তুমি সেগুলো জাস্ট পয়েন্ট ফর্মে লিখে দেবে। এগুলো সবকটা এইভাবেই করবো, কারণ কোশ্চেন ফর্মে দিলে বোকা বোকা হয়ে যাবে। হ্যাঁ, সান মুন দুটো আছে, প্ল্যান গুলোর ব্যাপারে আর প্ল্যানেটস গুলো আছে, তারপর আদার মেম্বার্স গুলো আছে। ঠিক আছে, তাহলে আজকে 50% করবো, আর কালকে নেক্সট উইকে 50% করলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। এটা ফেব্রুয়ারিতে এক্সাম তো। হ্যাঁ, ফেরত 30 তারিখই। 30 সায়েন্স। হ্যাঁ 23 সায়েন্স। শেষে। আচ্ছা, পেন্সিল দিয়ে মার্ক করবো, তার আগে একটু ওদের দেখে নিই। আচ্ছা, তোমাদের হয়েছে? এক্স্যাক্টলি, এ নেভার বি প্রেজেন্ট মানে তুমি এক্সক্লুড করে দাও অ্যাকচুয়ালি। তাহলে আলটিমেটলি 4C3, ওয়ানটাও ভেরি ইজি। এই অলওয়েজ প্রেজেন্ট মানে তোমার অ্যাকচুয়ালি 4C2 হবে, ভেবে দেখো। এই অলওয়েজ প্রেজেন্ট, তোমাকে তো চয়েস করতে হচ্ছে না, এটা তোমাকে বলেই দিল প্রেজেন্ট থাকতেই হবে। তা আলটিমেটলি চারটের মধ্যে থেকে তুমি দুটো চয়েস করছো, তাহলে 4C2। এবার 4C2 মানে কি, 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 টাইমস, এটা করে যা আসবে মেবি হোয়াট 24/4, দ্যাট ইজ 6। আর 4C3 মানে 4 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। 1 ফ্যাক্টোরিয়াল ইজ ওয়ান, অলওয়েজ 1, ঠিক আছে। আচ্ছা, 0 ফ্যাক্টোরিয়ালও 1 মাথায় রাখবে। যদি কখনো এরকম আসে 0 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে বাই ডিফল্ট 1 ধরে নেওয়া হয়, কারণ 0 ফ্যাক্টোরিয়ালের সিগনিফিকেন্স নেই। দেয়ার ইজ নো সিগনিফিকেন্স ফর 0 ফ্যাক্টোরিয়াল, সো ইট ইজ কনসিডার্ড এজ 1। আদারওয়াইজ ইকুয়েশন মানে মেনটেন হবে না আর কি, ডেফিনেশন মেনটেন হয় না। তাহলে 4 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল মিনস অনলি 4। ঠিক আছে, তাহলে কম্বিনেশনটা হয়ে গেল। পারমুটেশনটা আমরা নেক্সট দিন বলবো, আজকে কম্বিনেশন অবধি বুঝলে। এই কম্বিনেশন আর নর্মাল ফ্যাক্টোরিয়ালের উপর কিছু হোমওয়ার্ক আমি পাঠাবো, প্র্যাকটিস করবে। নেক্সট দিন পারমুটেশনটা করলে আমরা প্রবাবিলিটিতে ঢুকতে পারবো। অ্যাকচুয়ালি প্রবাবিলিটি করার আগে 3টে জিনিস করে নিতে হয়: ফ্যাক্টোরিয়াল, পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। তো আমরা দুটো করলাম আজকে, নেক্সট দিন আর একটা করে প্রবাবিলিটিতে ঢুকবো। তাহলে এই অবধি থাকবে আজকে, আমি হোমওয়ার্ক আজকে রাতের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। কোনো ডাউটস থাকলে বলো এই ম্যাথটায়। ঠিক আছে, তাহলে লিভ করতে পারো।